ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ সম্পর্ক আবারও নতুন মোড় নিয়েছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে যে সমঝোতার পরিবেশ তৈরি হয়েছে সেটিকে ঘিরে বিশ্বজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এই সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে ইরান একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, পারস্পরিক সম্মান এবং চুক্তির প্রতি সমান দায়বদ্ধতা নিশ্চিত না হলে তেহরান কোনোভাবেই একতরফা প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে না। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ইরান কখনোই চাপ, হুমকি কিংবা রাজনৈতিক প্রভাবের কাছে মাথা নত করবে না, বরং জাতীয় স্বার্থ এবং সার্বভৌমত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই ভবিষ্যতের সব সিদ্ধান্ত নেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক সম্পর্কের মূল ভিত্তি হওয়া উচিত পারস্পরিক আস্থা, সম্মান এবং প্রতিশ্রুতির প্রতি আন্তরিকতা। কোনো চুক্তি তখনই কার্যকর হতে পারে যখন উভয় পক্ষই সমানভাবে নিজেদের দায়িত্ব পালন করবে। তিনি স্পষ্টভাবে জানান, যুক্তরাষ্ট্র যদি স্বাক্ষরিত সমঝোতার প্রতিটি শর্ত যথাযথভাবে বাস্তবায়ন করে তাহলে ইরানও নিজের প্রতিশ্রুতিতে অটল থাকবে। কিন্তু যদি ওয়াশিংটন একতরফাভাবে শর্ত লঙ্ঘন করে বা নতুন চাপ সৃষ্টি করে তাহলে তেহরানও নিজেদের অবস্থান পরিবর্তন করবে না। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, বিগত কয়েক বছরে দেশটি বহুবার নিষেধাজ্ঞা, রাজনৈতিক চাপ এবং সামরিক হুমকির মুখোমুখি হয়েছে, কিন্তু এসব পদক্ষেপ ইরানের নীতিগত অবস্থান পরিবর্তন করতে পারেনি। তার দাবি, ভবিষ্যতেও একইভাবে জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থান বজায় রাখা হবে। তিনি বলেন, ইরান সংলাপে বিশ্বাস করে, কিন্তু সেই সংলাপ অবশ্যই হতে হবে মর্যাদা, সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। অন্যথায় কোনো ধরনের আলোচনার বাস্তব মূল্য থাকবে না। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমাতে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি 14 দফার সমঝোতা কাঠামো নিয়ে আলোচনা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে দাবি করা হচ্ছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে দীর্ঘদিনের রাজনৈতিক ও সামরিক অস্থিরতা কমিয়ে একটি স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা। তবে সমঝোতার বিভিন্ন ধারা বাস্তবায়ন নিয়ে এখনও দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। এর ফলে আলোচনার ইতিবাচক অগ্রগতি সত্ত্বেও অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। এই পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, সমঝোতার শর্তগুলো কার্যকরভাবে বাস্তবায়িত হয়েছে এমন নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো কারিগরি বা আনুষ্ঠানিক আলোচনা শুরু করার সুযোগ নেই। তিনি বলেন, তেহরান এখনও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং বাস্তব অগ্রগতির ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কেবল কূটনৈতিক ঘোষণা বা রাজনৈতিক বক্তব্যের পর নির্ভর করে ইরান কোনো নতুন পদক্ষেপ নেবে না। দোহায় সম্ভাব্য বৈঠক নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে নানা ধরনের খবর প্রকাশিত হলেও ইরানের পক্ষ থেকে সেটি নিশ্চিত করা হয়নি, বরং ইসমাইল বাঘাই স্পষ্ট ভাষায় বলছেন, বর্তমানে এমন কোনো আনুষ্ঠানিক বৈঠকের সময়সূচি চূড়ান্ত হয়নি। তার মতে, আলোচনার আগে বাস্তব ক্ষেত্রের অগ্রগতি এবং পারস্পরিক বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এর ফলে দোহা বৈঠক নিয়ে যেসব জল্পনা চলছে সেগুলোকে এখনই নিশ্চিত তথ্য হিসেবে দেখার সুযোগ নেই। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দল এবং কয়েকটি মার্কিন সংবাদ মাধ্যম দাবি করছে, হরমুজ প্রণালীর নিরাপত্তা, আঞ্চলিক উত্তেজনা এবং অন্যান্য অমীমাংসিত বিষয় নিয়ে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই দাবির বিষয়ে ইরান আনুষ্ঠানিকভাবে কোনো ইতিবাচক মন্তব্য করেনি। এর ফলে দুই পক্ষের বক্তব্যের মধ্যে স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে, যা সমঝোতার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি করছে। বিশ্লেষকদের মতে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পারস্পরিক আস্থার সংকট দূর করা। কারণ অতীতের অভিজ্ঞতায় ইরান বহুবার অভিযোগ করেছে, আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করার পরও যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে নিজের অবস্থান পরিবর্তন করেছে। সেই কারণেই এবার তেহরান আগের মতো কোনো মৌখিক আশ্বাসে সন্তুষ্ট নয়, বরং বাস্তব পদক্ষেপ এবং কার্যকর প্রমাণ ছাড়া তারা নতুন কোনো অঙ্গীকার বাস্তবায়নে আগ্রহী নয়। প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও বলেন, ইরানের পররাষ্ট্রনীতি কখনোই সংঘাতকে উৎসাহিত করে না, বরং দেশটি সবসময় সংলাপ, কূটনীতি এবং ন্যায়ভিত্তিক সমাধানকে গুরুত্ব দেয়। কিন্তু যদি কোনো দেশ ইরানের উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করে বা সামরিক হুমকির পথ বেছে নেয় তাহলে তেহরানও নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে। জাতীয় নিরাপত্তা এবং জনগণের স্বার্থের প্রশ্নে কোনো ধরনের আপোষ করা হবে না বলেও তিনি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখানো এবং সার্বভৌম রাষ্ট্রগুলোর স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের অধিকারকে স্বীকৃতি দেওয়াই একটি স্থিতিশীল বিশ্বের ভিত্তি। যদি কোনো পক্ষ এই নীতিকে উপেক্ষা করে
তাহলে দীর্ঘমেয়াদে টেকসই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। তাই ইরান এমন একটি সম্পর্ক চায় যেখানে উভয় দেশই সমান মর্যাদা নিয়ে আলোচনায় অংশ নেবে এবং নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে। মধ্যপ্রাচ্যের বর্তমান এই পরিস্থিতি বিবেচনায় এই সমঝোতা কেবল ইরান ও যুক্তরাষ্ট্রের জন্য নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা এবং বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে যে কোনো উত্তেজনা বিশ্ব অর্থনীতির উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। এর ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ও দুই দেশের মধ্যে উত্তেজনা কমে আসার প্রত্যাশা করছে। সব মিলিয়ে এখন পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ভবিষ্যতের দিক নির্দেশ অনেকটাই নির্ভর করছে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপের উপর। ইরান বারবার জানিয়ে দিয়েছে তারা নিজেদের প্রতিশ্রুতি পালনে প্রস্তুত, তবে সেই প্রস্তুতি কার্যকর হবে তখনই যখন অপরপক্ষ সমান আন্তরিকতা এবং বাস্তব পদক্ষেপের মাধ্যমে চুক্তির প্রতি সম্মান প্রদর্শন করবে। এখন বিশ্ববাসীর নজর ওয়াশিংটনের দিকে, কারণ এই মুহূর্তে শান্তির সম্ভাবনা যেমন রয়েছে তেমনি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে আবারও নতুন সংকটের দিকে ঠেলে দিতে পারে। তাই আগামী কয়েকদিনের কূটনৈতিক তৎপরতায় নির্ধারণ করবে মধ্যপ্রাচ্য শান্তির পথে এগোবে নাকি আবার উত্তেজনার নতুন অধ্যায় শুরু হবে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি যেন প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে। একদিকে ইরানের কঠোর অবস্থান, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা প্রস্তুতি, সব মিলিয়ে পুরো অঞ্চল জুড়ে বাড়ছে উদ্বেগ। সর্বশেষ বাহরাইনকে উদ্দেশ্য করে ইরানের পক্ষ থেকে দেওয়া কঠোর সতর্ক বার্তা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে, কূটনৈতিক উত্তেজনা কি এবার সরাসরি সামরিক সংঘর্ষের দিকে গড়াতে চলছে, নাকি শেষ পর্যন্ত আলোচনার টেবিলেই সমাধান খুঁজবে সংশ্লিষ্ট পক্ষগুলো? ইরানের সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলায়েতির সাম্প্রতিক বক্তব্য পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে। তিনি স্পষ্ট ভাষায় বাহরাইনকে নিজেদের সীমা সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। এই সংক্ষিপ্ত বার্তাকে অনেক বিশ্লেষক একটি শক্ত রাজনৈতিক ও সামরিক সংকেত হিসেবে দেখছেন, কারণ সাম্প্রতিক সময়ে ইরান বারবার অভিযোগ করে আসছে যে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো ব্যবহার করে তাদের বিরুদ্ধে বিভিন্ন সামরিক পরিকল্পনা পরিচালিত হচ্ছে। তেহরানের দাবি, যদি কোনো প্রতিবেশী রাষ্ট্র তাদের ভূখণ্ড বা সামরিক অবকাঠামো ব্যবহার করে ইরানের বিরুদ্ধে পরিচালিত অভিযানে সহযোগিতা করে, তাহলে সেই দেশ ভবিষ্যতে সংঘাতের বাইরে থাকতে পারবে না। এই বক্তব্যের মধ্য দিয়েই বাহরাইনকে কেন্দ্র করে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ বাহরাইন বহু বছর ধরেই যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক অংশীদার হিসেবে পরিচিত। বিশেষজ্ঞদের মতে বাহরাইনের কৌশলগত গুরুত্ব কেবল তার ভৌগোলিক অবস্থানের জন্য নয়, বরং সেখানে অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তরের কারণেও পারস্য উপসাগর, আরব সাগর, লোহিত সাগর এবং আশপাশের বিস্তীর্ণ জলসীমায় মার্কিন নৌবাহিনীর অধিকাংশ অভিযান এই ঘাঁটি থেকেই পরিচালিত হয়। উন্নত যুদ্ধজাহাজ, নজরদারি ব্যবস্থা, ড্রোন প্রযুক্তি এবং হাজারো সেনা সদস্যদের উপস্থিতি বাহরাইনকে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে পরিণত করছে। এমন বাস্তবতায় ইরানের দৃষ্টিতে বাহরাইন শুধু একটি ছোট দ্বীপ রাষ্ট্র নয়, বরং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক কৌশলের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এর ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে গেলে বাহরাইন স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রে চলে আসে।